নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, মহাকাশের গ্রহ নক্ষত্রের ঘূর্ণন আর সময়ের হিসাব বড়ই বিচিত্র। মাঝে মাঝে সময় আমাদের এমন কিছু বিস্ময় উপহার দেয় যা সচরাচর দেখা যায় না। এমনই এক মহাজাগতিক ও ক্যালেন্ডারের হিসাব নিয়ে আজ আমরা কথা বলবো, যা শুনলে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটাই ধ্রুব সত্য। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ সময়ের এক বিশেষ হিসাব আজ আমি তোমাদের সামনে তুলে ধরব, যা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের জীবনে ঘটতে চলেছে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি এই বিরল তথ্যের পেছনের আসল রহস্যটি বুঝতে পারবে না। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা বিজ্ঞানের যুক্তি আর সময়ের অদ্ভুত সব সমীকরণ নিয়ে আলোচনা করি। শোনো, আজকের বিষয় 1 বছরে 2 বার রমজান মাস। আপনারা কি জানেন, খুব শীঘ্রই এমন এক বছর আসতে চলেছে যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা একই ক্যালেন্ডার বছরে 2 বার পবিত্র রমজান মাস পালন করবেন। শুনতে অসম্ভব মনে হলেও জ্যোতির্বিজ্ঞান এবং চন্দ্রমাসের হিসাব বলছে এটা নিশ্চিতভাবে ঘটতে যাচ্ছে। 2030 সালে আমরা এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছি। অর্থাৎ 2030 সালের শুরুতে একবার রমজান মাস আসবে এবং একই বছরের শেষে আবারও রমজান মাস শুরু হবে। জীবন কখনো স্থির থাকে না, আর সময়ের হিসাবও ঠিক তেমনই। চন্দ্র ক্যালেন্ডার বা হিজরি সাল সূর্যের ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর প্রায় 10 থেকে 11 দিন কম হয়। আর এই পার্থক্যের কারণেই প্রতি 33 বছর পর পর এমন একটি মুহূর্ত আসে যখন রমজান মাস ঘুরে ফিরে বছরের শুরুতে এবং শেষে অবস্থান করে। এটি প্রকৃতির এক অদ্ভুত নিয়ম, যা আমাদের মনে করিয়ে দেয় যে সময় কতটা দ্রুত বয়ে চলে। তুমি হয়তো ভাবছ, 1 বছরে 2 বার রোজা রাখা কি খুব কঠিন হবে না? শোনো, এটি আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি সময়ের চক্র। 2030 সালের জানুয়ারি মাসে আমরা একবার রমজান পাব এবং হিজরি সালের হিসাব অনুযায়ী ওই বছরেরই ডিসেম্বর মাসে আবারও রমজান মাস শুরু হবে। এটি এক অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে, যা এক প্রজন্মের মানুষ জীবনে খুব কমই দেখার সুযোগ পায়। মনে রেখো, সময়ের এই পরিবর্তন আমাদের শেখায় ধৈর্য আর নিয়মানুবর্তিতা। যারা সময়ের হিসাব রাখে তারা জানে যে পৃথিবী তার আপন গতিতে চলছে। আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা কত কিছুই তো ভুলে যাই, কিন্তু মহাকাশের এই নিখুঁত হিসাব কখনো ভুল হয় না। 2030 সালের সেই বিশেষ বছরটি আমাদের মনে করিয়ে দেবে যে আমরা এক বিশাল মহাজাগতিক নিয়মের অংশ। অনেকে হয়তো এই তথ্য শুনে অবাক হবে, কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী এর আগে 1997 সালেও এমন ঘটনা ঘটেছিল এবং 2030 সালের পর আবারও 2063 সালে আমরা একই বছরে 2 বার রমজান মাস দেখতে পাব। যারা আজ এই তথ্যটি জানলে তারা অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকলে, কারণ জ্ঞানই হল সবথেকে বড় শক্তি। যখন মনে হবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা কিছুই গুছিয়ে উঠতে পারছি না, ঠিক সেই মুহূর্তেই একবার আকাশের দিকে তাকাও। চাঁদ আর সূর্যের এই লুকোচুরি আমাদের শেখায় যে প্রতিটি শেষ আসলে এক নতুন শুরু। ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই হল আসল সার্থকতা। 1 বছরে 2 বার পবিত্র মাস আসা মানে হল নিজের আত্মাকে পরিশুদ্ধ করার দ্বিগুণ সুযোগ পাওয়া। বন্ধুরা, সাফল্য যেমন একদিনে আসে না, তেমনি সময়ের সঠিক জ্ঞানও একদিনে তৈরি হয় না। যেদিন তুমি প্রকৃতির এই সূক্ষ্ম হিসাবগুলো বুঝতে শিখবে, সেদিন জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হয়তো আজ তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু সময়ের সঠিক ব্যবহারই তোমাকে সব উত্তর দিয়ে দেবে। যখন কেউ ভবিষ্যতের কথা ভেবে ভয় পায়, তখন সঠিক তথ্য আর জ্ঞানই তাকে সাহস যোগায়। তোমার অতীত হয়তো সাধারণ ছিল, কিন্তু এই বিরল মহাজাগতিক ঘটনার মতো তোমার জীবনেও এমন কিছু মুহূর্ত আসবে যা হবে একদম অনন্য। কষ্ট বা অভাব তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এসব এসেছে তোমাকে সময়ের মূল্য বোঝাতে। যদি আমাদের এই তথ্যবহুল আয়োজনটি তোমার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু তথ্যের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে গ্রহণ করে জীবনকে সুন্দর করা যায়। মনে রেখো, তোমার জানার পরিধি যত বাড়বে, তোমার পৃথিবী তত বড় হবে। সময়ের এই অদ্ভুত খেলা দেখার জন্য নিজেকে প্রস্তুত করো, নিজের ওপর বিশ্বাস রাখো,
কাজ করে যাও। একদিন তোমার এই জ্ঞানই দুনিয়ার কাছে এক বিশাল দৃষ্টান্ত হয়ে কথা বলবে। এডু ভাইব স্টুডিও এবং এডু ভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি।